গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল সকাল উঠতে ঢাকা নিয়ে জ্বরে হয়ে বসে আছি, এত শীত করছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারো এটা কি চৈত্র মাস নাকি পৌষ মাস? এত শীত, মানে সকালবেলাতে উঠে আবার চুপ করে বিছানে বসেছিলাম। কখন সে কত পরে উঠে চা খেয়ে আবার বসে আছি জ্বরে হয়ে, এখন একটাও কাজ করিনি। আর এই শীতেতে জ্বর হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর ওই গাছগুলো এত নাড়া দিচ্ছে, তাল গাছগুলোকে পর্যন্ত আমি নাড়িয়ে শুয়ে দিচ্ছি, এত ঝড় উঠেছে। আর তাহলে মাঠের ধারে যেতে পারি তাতে কী অবস্থা হয়, আমার গ্রামে যেতে পারি তা। এত ঝড় উঠেছে সকালবেলাতেই, যে ঝড়ে এত উঁচু তাল গাছগুলো একদম মনে হচ্ছে মাটিতে মিশিয়ে দেবে, এত ঝড়। এক বস্তা নুন ভরে দিলাম কোটোতে, নুন শেষ হয়ে গেছিলো, দিয়ে কোটোটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার এক বস্তা নুন ভরে দিলাম, এখন চলবে কদিন, তারপর যখন আবার শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবো। আর এই টিফিন বক্সে গুড় ছিল, বিচ্ছুরঙ্গ খাওয়াই শেষ হয়ে গেছে, তা নামিয়ে নিচ্ছি ধুয়ে নেবো বলে। তারপরে ঘরের ভেতরটা ঝাঁট দিতে চলে এলাম। তো বাইরেগুলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোন বাইরে দুয়ার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ঘরের ভেতরে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কারেন্টে বোকাগুলো কেমন উড়ে বেড়াচ্ছে, তারপর ডানা মেরে মেরে ফড়িংয়ের মতো করে। আর এত মাকড়সা জাল হয়েছে, বিশেষ করে কপাটের ফাঁকগুলো এত মাকড়সা জাল হয়, কি বলবো বন্ধুরা। প্রত্যেক দিনই ঝাঁট দেওয়ার সময় ঝেড়ে নিই, তাও মাকড়সার জালে শেষ থাকে না। তো ঘরের ভেতরে ঝাঁট দেওয়া হয়ে গেলো, দেবে গ্যাস রাখার জায়গাটা, ওইগুলো একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পর এই যে মুছে নিচ্ছি গ্যাসটা কাছে। প্রত্যেক দিন আমি গ্যাস কোনো দিনও একটু শান্তি মতো ভয়েস দিতে পারি না, ভয়েস দেওয়ার সময়ই সব ফোন করে। আর এমন করে জোরে জোরে ফোন করবে, তোমাদের বাড়িতে এরকম করে কেউ ফোন করে গো? এত জোরে জোরে ভাবা যায়? এত জোরে জোরে কিন্তু ফোন করা যায়? তো এত জোরে জোরে ফোন করে, বাড়তি আওয়াজ যেটা পাচ্ছিলে সেইটাই ফোনেরই আওয়াজ, ফোন করছিল। তা কি আর বলবো, যে আসতে পারলো বলতে পারছি না। পিড়েটা মুছে নিচ্ছি, তা মুছা বলতে ওই একটুখানি মুছবো, যে এইটুকু জায়গা কি বাদ আছে। আর মাঝখানে জায়গাগুলো তো সব ধান মেলা হয়েছে, তো যে জায়গাটা বাদ আছে সেইগুলোতে বসে, সেই জায়গাতে বসে তো ভাত মুড়ি খাওয়া হয়। তারপরে পায়ের ছাপ পড়ে, অনবরত পায়ের ছাপ। পায়ের ছাপের কথা সেটা বলতেই হবে না, সে তো প্রত্যেক দিন প্রতিনিয়ত। এখন তো আর বৃষ্টি হচ্ছে, সে আর বলার কথা নয়, এত পায়ের ছাপ হচ্ছে। তারপরে গিয়ে বাসন মাজতে চলে এলাম। আজকে আমাদের সজল ধারা কলটা না সকাল থেকে ভালোই জল দিচ্ছি জানো তো, আর জল বওয়াতে হচ্ছে না। তো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, ভিজে ভিজে ঘর ধরতে গেলে বাসনগুলো মেজে নিচ্ছি। তো কত অপেক্ষা করবো বৃষ্টি কখন ছাড়বে, সেই জন্য। এখন তো হয়েই যাচ্ছে, এখন ছাড়াছাড়ি কোনো নাম নেই, আমার নিম্নচাপের মতো উঠেছে। বাসন মাজতে মাজতে চলে এলাম মাটিগুলো ভাঙতে। এনে হচ্ছে বেলে মাটি, আমার উনুনটা ভেঙে দিয়েছে জানো তো। এই দেখলে তো কবে আমি উনুনটা দিলাম, মাটি কাদা বুলিয়ে আবার ভেঙে দিয়েছে। ওই দুষ্টু বিচ্ছুরামকে নিয়ে এসে বেঁধে দিয়েছিল এই দুয়ারেতে বিট্টু, আর ব্যাস বড় করে বেঁধে দিয়েছে। আর উনুনের কাছে এসে বসেছে, দাঁড়িয়েছে, পা দিয়ে দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ভেঙে দিয়েছে। যে আবার আমাকে সব মাটি দিতে হবে। তো মাটিগুলো ভিজিয়ে দিয়ে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। মাটিগুলো আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম বলে মোমের মতো করে মাখানো হয়ে যাচ্ছে। এবার উনুনটাকে দিয়ে দিচ্ছি। এই কবেই দিলাম, পরশু না তরশু দেখছো, আবার আমাকে দিতে হচ্ছে, এই কাজই করতে হচ্ছে। তো ওই বিচ্ছুরামটার জন্যেই, নাহলে এখন কিন্তু ভাঙতো না, অনেক দিন যেত। আর এই মাটি দেওয়া বলে যে কষ্ট, আমি এমনিতেই তেমন পারি না। এই যে দিলাম মাটিটা, যেমন পারলাম তেমনই দিলাম, এতে এখন কাজ চলে যাবে ভালোই। আর আজকে উনুনটা নেতা দেবো না জানো তো, তাহলে শুকোবেই না, রোদ নেই তো সেই জন্য। তাতে রান্না করতে হবে দুপুরবেলায়। আমার শাশুড়ি মা এদিকে লুচি ছাকছে, লুচি খেতে মন হয়েছে। এই বাদল বর্ষা হলেই না আমার শাশুড়ি মা এবারে লুচি করো, লুচি খাবো, নিজেও করে, আবার আমিও করি কখনো কখনো। আর বিট্টু থালা নিয়ে দাঁড়িয়ে আছে, লুচি দাও করছে, খাবে বলে। ওই স্কুল যাবে, ওই জন্য তাড়াহুড়ো করছে আরও। আর এইদিকে এই কুকুরের বাচ্চাগুলোকে লুচি দেবে বলে ডাকছে ও। ও বলতে বিট্টুর বাবা, ও তো ওই স্বভাব, যাই কিছু খাবার করা হোক না কেন, কুকুরগুলোকে আগে দেবে ডেকে ডেকে, তবে ও খাবে। ওই যে ডাকছে তার মানে দেবে। আর ওরাও দেখছে তাকিয়ে তাকিয়ে কখন আমাদের মুখে ছুঁড়ে দেবে আর কি। এই যে আমার লুচি আর আলু ভাজা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে খাওয়ার জন্য। স্নান করা হয়ে গেল, এবার খাই বলো। সবাই খাই গেছে, আমি খাচ্ছি লাস্টে। রান্না বসিয়ে দিয়েছি এই যে। আর ঘুটেগুলো আমার সব মিয়ানো মিয়ানো হয়ে গেছে, একদম জ্বলছে না খুব ভালো, খুব ধোঁয়া হচ্ছে আর চোখ জ্বালা পোড়া করছিল। দিয়ে দুপুরবেলা ভাত খেতে বসে পেরেছি, ওরা সব খেয়ে নিয়েছে আর আমি একা একা বসে খাচ্ছি। তো আজকে রান্না করেছি মাংসের ঝোল আর উচ্ছে আলু ভাজা। তো তরকারি রান্না বান্না সেসব আজকে শেয়ার কিছু করা হয় নাই গো, একটু ব্যস্তই ছিলাম, তাড়াতাড়ি করছিলাম সেই জন্য। বিকেলবেলাতে বিট্টু তাড়াতাড়ি করে ঘাস কেটে এনে দিল, যেই একটু আর কি
মেঘটা পরিষ্কার হলো আকাশটা, দিয়ে নিয়ে এসে বিছানায় মুখে দিল, ও কেমন খাচ্ছে, তারপর খেয়ে তারপর পেটটা ভরলো, তাহলে পেটই ভরছিল না, কর কেমন চেঁচাইছিল। বিকেলে সব কাজকর্ম হয়ে গেল, এখন আর একটা কাজ করব। এই যে এই মাছটা পেলো একটু আগে, ভাত খেয়ে আর কি ধরতে গেছিলো, দিয়ে এই মাছটাই পেয়েছে। তো যেটাই পেয়েছে রাত্রে তরকারি হয়ে গেছে, রাত্রে কোনো তরকারি ছিল না, ভালোই হলো, ভাজবো বেশ চচ্চড়ি করে ভাজবো, ভাত খেয়ে নেবো। ভাত আছে, ভাত রান্নতে হবে না, তখন মাছটা বেছে নিই। মাছ বাছা হয়ে গেল, আর এই ধানগুলো দেখো, ধানগুলো 3 দিন ধরে ভুগছে। যেদিন থেকে আগে সেদ্ধ করেছে সেদিন থেকেই বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির জন্য তো আর রোদে দেওয়া হয়নি। আজকে একবার দুপুরবেলায় হালকাভাবে রোদ উঠলো, দিয়ে আমার শাশুড়ি মা আবার নামিয়ে দিল রোদেতে, কিন্তু সে দেওয়া মানে না দেওয়া ভালো ছিল, কষ্ট করা শুধু তোলা নামা করা, তো সঙ্গে সঙ্গে আবার গুটি দিতে হলো, দিয়ে পিড়ে দিয়ে আবার রেখে দিয়েছে। এই যে এই ধানটা যখন শুকোবে, যখন চাল হবে, তখন এই চাল কি খাওয়া হবে, খাওয়া যাবে তখন? চালের মধ্যে কেমন একটা গন্ধ গন্ধ যাই কিছু একটা প্রবলেম দেখা দেবে। 3 দিন ধরে না, একদিন হলে হয়তো কিছু এরকম সমস্যা হতো না, 3 দিন ধরে জ্বর হয়ে আছে না, কিছু একটা সমস্যা দেখা দিবি, হয় চালটা গন্ধ উঠবে, নয় ভাত খাওয়া যাবে না, কেমন একটা লাগবে, এসব যা কিছু একটা হবেই। দেখাই যখন কী হয়। বিকেলবেলা কিন্তু আকাশটা খুব পরিষ্কার রয়েছে, মনে হচ্ছে কাল সকাল থেকে রোদ উঠতে পারে, কোনো ঝড় নেই, জোরে জোরে হাওয়াও নেই, কিচ্ছু নেই, তো খুব ভালো লাগছে, একদম শূন্য শূন্য হয়ে গেছে উঠোন রাস্তাঘাট। এখন তো আর কাদা নেই, গ্রাম হলো এখন আর কাদা নেই, কাদাওয়ালা গ্রাম হয়তো এখন আর কোনো জায়গাতেই নেই। এখন সব এখন রাস্তা এখন মেরামত পাকা, এখন বাড়িঘর দূর পাকা, বেশিরভাগ মানুষেরই, খুব কম জনের কাঁচা, তো এখন একটা হাওয়া দিলেই সব শুকিয়ে যায় আর কি। তো পরিষ্কার রয়েছে, পরিচ্ছন্ন শূন্য রয়েছে, খুব ভালো লাগছে। কাল সকাল থেকে রোদ উঠলে বাঁচি বাবা, কতদিন 3 দিন সরি কতদিন বলছি, 3 দিন রোদের মুখ দেখিনি, মনে হচ্ছে কতদিন দেখিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।